নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা মাছ বানাবো। মাছটার নাম হলো সাইটিং মাছ, সমুদ্রের মাছ। বাজারে গেছিলাম, সাইটিং মাছ নিয়ে আসলাম। মাছটা এই বাজে কেটে নিয়ে আসলাম। এই যে মাছটা দেখুন লাল লাল। আমি একটা রসুন ছাড়িয়ে নিলাম, রসুনটা এখন বেটে নেবো। আমি মাছটা এখন নুন হলুদ মেখে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, বেশি দেবো না, সামান্য দেবো হলুদ। একটু রসুন বাটা দেবো, এই রসুন বাটা দিয়ে মেখে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হোক, আমি ততক্ষণে আলু দেবো। আলু দিয়ে করবো, আলুটা কেটে নিচ্ছি। 3টে আলু নিলাম আমি একই সাইজে। আলুটা কেটে নিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি। এক পিঠ আমি মাছটা এক পিঠ উল্টিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেবো। মাছগুলো ওরকম লাল লাল, তো এর জন্য লাগাতেন বেশি কড়া হয়ে গেছে, কিন্তু মাছ বেশি কড়া হয়নি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এর জন্য বেশি হলুদ দিলাম না, হলুদ দিলে আরও কালা কালা দেওয়া যেত। এতটা আদা নিলাম, আদাটা বেটে নেবো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো হলে সামান্য নুন দিয়ে দিচ্ছি। আলুটা একদম লাল 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 করে আলুটা ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে নেবো আমি। আর তেল দেবো না, এই তেলে আমি তেজপাতা দিলাম, জিরা দিলাম, রসুন বাটা আগে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেবো, নাহলে কাঁচা রসুনের গন্ধ হবে। আদা বাটাটা দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা তেল ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। এই যে দেখেন আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। এখন বেশি জল দিলাম না, একটু মাখা মাখা রাখবো, আরও জল টেনে যাবে। এই যে এখন জলটা ফুটে গেছে, মাছ দিয়ে দেবো এক এক করে। আমি মাছটা একটু ঢেকে দেবো, 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো।
ঢাকনাটা তুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। মাছটা একদম মাখা মাখা হয়ে গেল, আলুটা সিদ্ধ হয়ে গেল ভালোভাবে, জলটা কমে গেল, একদম মাখা মাখা হয়ে গেছে। আলুটা দেখ সিদ্ধ হয়ে গেছে আলু। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। ঢেলে নিচ্ছি। এই যে দেখেন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।